তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে অন্বেষণ করো। শেষ দশকের কোন কোন হাদিসে আছে বিজোড় রাত্রি সমূহে 21, 23, 25, 27, 29 এই 5 রাত। তো এটার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য, গাড়ি যাতে মিস না হয়, শেষ দশকে এতেকাফ করাটাই সুন্দর। এতেকাফ অবস্থা মসজিদেও শুয়ে থাকেন, ইবাদত করেন, যায় করেন। সবে কদরের মুহূর্তটা বড় রাত্রে হোক, তাহাজ্জুদের সময় হোক, যে সময় হোক, আপনি কিন্তু আল্লাহর অফিসে আসেন, মসজিদে আসেন। আপনার মুতাকিব ব্যক্তির জন্য এই লাইলাতুল কদর ধরেন সে শিওর ইনশাল্লাহ পাইছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস ছিল তিনি 10 দিন ইতিকাফ করতেন। কয় দিন? যে বছর তিনি ইন্তেকাল করছেন সেই বছর 20 দিন করছে। কয় দিন? আমাদের সমাজে প্রচলিত আছে 3 দিন ইতিকাফ করা, 2 দিন করা। এটা সুন্নত তরিকা হবে না। ইতিকাফের কিছু সওয়াব পাবেন, কিন্তু ফুললি ইতিকাফ হলো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে ইতিকাফা আশরাফি রমজানা কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজানে ইতিকাফ করল সে যেন 2টা হজ এবং 2টা উমরার মালিক হয়ে গেল। দেখবেন সবচেয়ে মজার একটা ইবাদত এই দুনিয়াতে ইতিকাফ। আপনি করার পর বুঝবেন কি মজা লাগবে। দেখি ইতিকাফকারী কয়জন আছেন, হাত উঠানছে। কারা কারা আগে গত বছর করছেন? মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। এই মজাটা তাদেরকে জিজ্ঞেস করিয়েন। মরার আগে মরেন। আপনারা তো সবাই ব্যস্ত, নবীজির চেয়ে কি ব্যস্ততা আপনার বেশি নেই? 35টা মন্ত্রণালয় বাংলাদেশে ধরেন, প্রতিমন্ত্রী আছে, উপমন্ত্রী আছে, আরো কত মন্ত্রী আছে, এক মন্ত্রীর আন্ডারে কত এমপি আছে, সচিব আছে। নবীজি সকল মন্ত্রণালয়ের হেড, আর আজিম পর্যন্ত পরিচালনার দায়িত্ব ওনার। আউয়েলসে আখের ফাতালের নিচে কি হয় এটার খোঁজ খবরও নবীজিকে রাখা লাগে, আল্লাহ দায়িত্ব দিছে। সবকিছু আল্লাহ ওনাকে দেখায়। উনি কিন্তু জীবনে ইতিকাফ মিস করছেনি। আর আমাদেরকে ইতিকাফ করতে গেলে সময় নাই। প্রতিটি বুড়া মানুষের উপর আমার 13.5 টাকার মনোকষ্ট। কত টাকার? এতে ইতিকাফ করতে গেলে আমি মুতি তো, আর ডায়াবেটিসের ব্যারাম, কাঠটা সিটারের মতো লাগে। এতে তুই এটা চিন্তা করলি না? তুই ইন্তেকালের পর তোর কাল্লমে জিজ্ঞেস করবো, বেড়া আমার দাদাদে মরি গেছে, তারে জিজ্ঞাইয়েন নি। আব্বা মরি গেছে, তো আব্বার কবর হওয়া তো যাইবে সময় হইয়েন না। ওরে কথা কয় না। ওই দিন আমার বোন মরি গেছে, বোনের জানাজাটাও দিতে পারি না আধা ঘন্টার জন্য। ওই লক্ষ্মীপুর রায়পুরে বা এখানে মাহফিল আছিল, জানাজাটা 7:30। এর আগে চাই চলিয়েছি। আফসারি এখন মরি যাক না, কে জিজ্ঞাইব তারে? তুই মরার আগে মর। প্রতি বছর 10টা দিন মসজিদে ফিটটা লাগা। আশা করি তোর ফিডের সামলা জাহান্নামের আগুন তো বাঁচব। তো কসে কারা কারা এবার ইতিকাফ করবি? আটটা দেয়া আছে, বেগুন উড়াইও না, দরকার নাই। যেগুন করবে আজম বেল জজম বুঝি হুনি আতুড়াও, আল্লাহ দেখো। সব মাহফিলে সিটারি রয়ে গেছে, সব চিঠে আতুড়া আল্লাহ কামের কাম হুদা। কারা কারা ইতিকাফ করবি কদর আল্লাহরে হাত দেখা। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। ইতিকাফ করবেন ইনশাআল্লাহ, মিস করিয়েন না। এটা একটা দারুণ ইবাদত। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো। তো রমজানে একটা ফরজে কত ফরজের সওয়াব রে? 70। কত? আর এক একটা নেকি কত গুণ বাড়ে? 700 পর্যন্ত যায়। এটা কি রমজানের হেডমে? না। কার হেডমে? ধর আঙ্গল লক্ষ্মীপুর জিজ্ঞে ওই টেম্পু স্ট্যান্ড চাঁদা উঠায়, সিএনজি স্ট্যান্ড, এত ইয়ে নইলে এত ব্যাগে হিটবে চাঁদাবাজ গনের। যদি এমপি সাহেবের সাথে আসে, মন্ত্রীর সাথে আসে, হেতরা সালাম দিব, আসসালামু আলাইকুম, সবুজ জানি রে। এই যে রমজানের এত ফজিলত টজিলত, তোরা গেরাম ওয়াজ করি হাড়া আলাস, কিচ্ছু নাই রমজানের। উদা এখানে অ্যাকশনটা হচ্ছে কোরআনের। সুবহানাল্লাহ কয় না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসটা ধন্য হয়েছে কোরআনের কারণে। যে রাত্রে নাজিল হয়েছে সে রাতও ধন্য। অন্যান্য রাতের চেয়ে এ রাত 83 বছর 4 মাসের ক্ষমতা রাখে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কত রাতের ক্ষমতা রাখে? 83 বছর 4 মাসের রাতের ক্ষমতা রাখে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তাইলে এই কোরআনের পথে মতে যারা চলে তাদের কত দাম। গড় কত কাপড় আছে? 80,000 টাকা বাড়ির বাবির শাড়ি, এতে শাড়ি যদি আত্মু হয়ে যায়, এটা কেউ হেল্প করবো নি? ডার্লিং তোমার শাড়ি আনের কদর আই লাভ ইউ। আর কোরআনে কারিমের এই গিলাফ কদর হয়ে গেলে এটার চোখে লয়, মুখে লয়, সুমা দেয়, আহ আরে কি করলাম। তাইলে এই কোরআনের সাথে যারা লাগবো রে, তারা দামি হয়ে যাব। কি হয়ে যাব? আর এই কোরআনের সাথে যারা বিরোধিতা করব, তারা অস্তিত্ব হারা হয়ে যাবে। এই কোরআনের দেশে কোরআনকে হাজির নাজির জানি যে লোকে কয়, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক আল্লাহ তারে সিত্তিসান করিয়ে নেব, আল্লাহ তারে ক্ষতবিক্ষত করিয়ে নেব। আমি আফসারি বলে গেলাম। এখন সামনের দিকে ওয়াজ করি, ভিড়ে কইম বলে কারা কারা কোরআনের কোন কোন আয়াত মানসা লিস্টি দে। কেন ঠিক নেই? লিস্টি দে, লিস্টি অনুসারে আমরা ওয়াজ করিও। কোরআনের আয়াত বেগুনের মানন লাগবে না। বেগুন ফরজ না অজ্ঞা ফরজ? আচ্ছা, এই যে আল্লাহ এক আয়াতে রোজা ফরজ করছে, শাহরুর রমাদান আল্লাজি কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবায় মাকতুব ফরিদা, রোজা ফরজ হয়েছে। কয় আয়াত? কয় আয়াত? ইজ্ঞা তোরা ব্যাকে মানসি? হ্যাঁ, ইজ্ঞা যদি ব্যাকে মারি মানে ইচ্ছা সোজই যাস 2 এপ্রিল মার্চে 6টা 1 মিনিটে ইফতারি। সারা পৃথিবীর যদি 1000 কোটি মানুষের নিউজ দি কয় ইউ আফসারি তুমি 6টাতে ইফতার করো, করবানি? করবনি? হ্যাঁ, কিল্লাই রোজা ভাঙ্গি যাইব। আল্লাহ দের নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা 4 নং ওয়ার্ড পশ্চিম যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত লক্ষ্মীপুর শহর নতুন মহিলা কলেজ সংলগ্ন মাঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থাপক, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান দেখবেন, হৃদয়ঙ্গম করবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। যুব সমাজের কাছে আমি ঋণী। আমার প্রাণ প্রিয় লক্ষ্মীপুর শহরে যারা আমাকে দাওয়াত দিয়েছেন, তাদের বরকতে আমি আসতে পেরেছি। মহান রবের কথা বলতে পারতেছি। আবার তারা আমার কিছু রিজিকেরও ব্যবস্থা করেছেন। আল্লাহ তাদেরকে কবুল করুক। প্রিয় বন্ধুরা, যদি শুনতে চান, যেহেতু প্রোগ্রাম শেষ পর্যায়ে, আমি শোনাবো, মনের কথা শেয়ার করব, মনের দুঃখগুলোও শেয়ার করব। এরপরে শেষে সম্ভবত প্রশ্নের আসর থাকে। তবে প্রশ্নগুলোর বিষয়বস্তু ওই বিয়া লইয়ে ঘুরি ফিরি করে। অজ্ঞাফল একটা প্রশ্ন দেয় না যে মাসলা মাসাইল শিকার। শুধু বিয়া হাতে লামিয়ার লগে প্রেম করে, লামিয়া রাজি, লামিয়ার মা বাপ রাজি নেই। এই গুড়ি গাড়ি ফরকিয়ার
এইগুলো লইয়ে করতেছে প্রশ্নগুলো। আমি এই প্রশ্নগুলো আমি বারবার দেখছি, গরি গরিব প্রশ্নগুলোর মানে মোলাক্ষাস কথা, শিরোনাম, বিষয়বস্তু এটাই। তো যা হোক, ওইদিকে আর যাচ্ছি না। আজকে আমি রমজানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি শুনবেন, অনুষ্ঠান উপভোগ করবেন ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh, ye who believe, fasting is prescribed for you, then that's before you, that ye may ward off. ওহে মুমিনরা, আমি রোজা তোমাদের উপর ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরেও এইভাবে করেছিলাম। আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে মুত্তাকি বানানো। রোজা আমি ফরজ করছি, তোমরা মুত্তাকি হবে, আল্লাহ বিরু হবে। আল্লাহ বিরু হইলেই তোমরা জান্নাতের মালিক হয়ে যাবা। আচ্ছা হুন, রোজা আল্লাহ কেন দিছে, ফরজ করছে? মুত্তাকি বানাইবার লাই। কিল্লাই? মুত্তাকি বানাইবার লাই। মুত্তাকি মানে কি রে ভাই? আল্লাহরে ভয় করা, যে সকল কাজে আল্লাহকে ভয় করে। যে কোনো কাজ 24 ঘন্টা তুই যেখানে থাকবি, কি অফিস, কি গণভবন, কি আকাশপথে, কি সাগর পথে, যেখানেই তুমি থাকো, তহসিল অফিসে থাকো, লক্ষ্মীপুর কোর্টে থাকো, ডিসি অফিসে থাকো, তুমি উপজেলা নির্বাহী অফিসার, যেখানে থাকো, সকল প্লেসে কার ভয়? এই একটা টেন্ডেন্সি হৃদয়ে জাগরুক হওয়ার জন্যই আল্লাহ রমজান ফরজ করেছেন। আর প্রত্যেক বছর 1 মাস এটা প্র্যাকটিস করাইয়া দেন আল্লাহ। আল্লাহর টার্গেট হলো, বান্দা 1 মাসের ট্রেনিংয়ে আমি তোমাকে A+ সনদ দেব। সনদের নাম তাকওয়া, মুত্তাকি। এই সনদটা পাইবা, তুমি অটো জান্নাতের মালিক হইয়া যাইবা। আর জান্নাতে কয়েকটা গেট থাকবো। বাবু সিয়াম মান সাল্লা দুইয়ামিন বাবিস সালাত। এই রোজার একটা দরজা আছে, নামাজের একটা দরজা আছে। যারা নামাজ পড়ছে তাদেরকে নামাজের গেট দিয়ে ডাক দিব, শহীদ ভাই নিও আইয়েন। কিরে তুই তো কথা কস, হ্যাঁ শুভেচ্ছা স্বাগতম। রোজাদারের ঘরে রোজা দিই। যারা জেহাদ করছে জেহাদের দরজা থেকে আমন্ত্রণ জানানো হবে। যারা জাকাত দিছে তাদেরকে জাকাতের দরজা দিয়ে। এই ওয়াজ শুনিয়া সহিহ বুখারীর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, এমন কোন ব্যক্তি আছে না যারা সাইরো গেট থেকে আহ্বান করবো? আছে। আরজু আন্তাকুন, আমি আশা করি তুমি সে ব্যক্তি। আন্তা, সেই লোক তুমিও হবা, তোমার সাইরো গেট থেকে ডাক দিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই, কেমন? না, পয়সা আমি খাইছি যেহেতু, সুবহানাল্লাহর কন্টাক্ট তো আমারই। তুই তো শুধু বসে থাকবি। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে রোজা কেন দিছে আল্লাহ? মুত্তাকি হবার জন্য। কি হবার জন্য? মুত্তাকি মানে সব সময়, সব কাজে, সব স্থানে আল্লাহকে ভয় করা, ভয় করতে শিখা। আল্লাহ নিজে বলছেন, বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। ভালো খানার জান্নাতে মেহমানদারির আয়োজন করছি মুত্তাকিদের জন্য। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে সিট বরাদ্দ, যারা আমি আল্লাহকে সব সময়, সব জায়গায়, সব স্থানে, সর্ব অবস্থায় যারা ভয় করে। সুবহানাল্লাহ। আরো একটু ডিসকাস করব। তো একটা হাদিস নিয়েছি, তাও সহিহ বুখারীর হাদিস। ইলতামিসু হাফিল আশরিল আওয়াখির মিন রমজান